বেঙ্গালুরে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং। এতদিন কেবল গান গেয়েছেন, আর এবার সরাসরি টেক্কা দিলেন বলিউড হিরো শাহরুখ খানকেও। কিন্তু আসলে কি ঘটেছে বেঙ্গালুরের সেই অনুষ্ঠানে? শাহরুখ খানকে কোন বিষয়ে টেক্কা দিয়েছেন তিনি, তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। বলিউড বাদশাহ শাহরুখ খানের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং, যার মধ্যে অন্যতম জনপ্রিয় গান গেরুয়া ও চাল্লেয়া। এবার বেঙ্গালুরু অনুষ্ঠানে বিরাট কাণ্ড ঘটালেন গায়ক। প্রতি বছরই দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত ঘুরে অনুষ্ঠান করেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। এবছর ভারত ভ্রমণ শুরু করেন গায়ক। বেঙ্গালুরুতে ছিল তার প্রথম শো। সেখানে অরিজিতের রকম সকম দেখে যেন খানিকটা হকচকিয়েছিল ভক্ত ও অনুরাগীরা। কেউ কেউ তো রীতিমতো শাহরুখ খানকে তুলনা করে বসলেন গায়কের সঙ্গে। এমনিতে শাহরুখ খানের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং, যার মধ্যে অন্যতম ছিল রং দে তু মোহে, গেরুয়া ও চাল্লেয়া। প্রথমটি দিলওয়ালে ও দ্বিতীয়টি জওয়ান ছবির গান। শাহরুখ খান নয়নতারা অভিনীত ছবি এ গানের হুক স্টেপ অনুরাগীদের চেনা। এবার মঞ্চে গাইতে গাইতে সেই নাচও নেচে দেখালেন এই সঙ্গীত শিল্পী। বেঙ্গালুরুর অনুষ্ঠানে যে শুধু চমক ছিল তা কিন্তু নয়, অরিজিৎকে হঠাৎ যেন নাচে পেয়েছিল। একের পর এক গানে নেচেছিলেন তিনি, কখনো বলিউডের গান, কখনো ভাংড়া, আবার কখনো ভক্ত অনুরাগীদের দিকে এগিয়ে গিয়ে গোলাপ। একেবারে শেষে ফিরে গেছেন বাংলায়। বোঝে না সে বোঝে না দিয়ে শেষ হলো অনুষ্ঠান। আসলে বেঙ্গালুরু এখন দ্বিতীয় কলকাতায় বলা যায়, অন্তত চাকরিজীবী বাঙালিদের বাসস্থান হিসেবে। যদিও ভারত সফরে অরিজিতের কোনো অনুষ্ঠান কলকাতায় রাখা হয়নি, তবে গায়কের নতুন এই অবতার দেখে কেউ কেউ শাহরুখ খানের নাচের সঙ্গে টেনেছেন তাকে, কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েনি। এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টকে ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের এই গায়ক মঞ্চে ওঠার পরেই লোডশেডিং শুরু হয়। বেশ কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না সেখানে। এই নিয়ে ক্ষোভ উগরে গিয়েছে দর্শক এবং নেটিজেনরা। অনুষ্ঠানকে ঘিরে যে কিছু ভুল ত্রুটি হয়েছে তা স্বীকার করেছেন আয়োজকরা। এমনিতেই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিশৃঙ্খলা বাংলাদেশ জুড়ে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে ঘরে বাইরে নানা প্রশ্নের মুখে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এই অশান্তির মধ্যেই ঢাকায় কনসার্ট করতে গিয়েছিলেন আতিফ আসলাম। ট্রিপল চ্যাম্পস কমিউনিকেশন নামে এক সংস্থা আয়োজিত ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গাইতে এসেছিলেন তিনি। শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতিফের গান শোনার জন্য যারা গিয়েছিলেন তারা নানা অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, কনসার্ট শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টায়, কিন্তু তারও প্রায় 1 ঘন্টা পর কনসার্ট শুরু হয়। আবার তার উপর আতিফ আসলাম মঞ্চে ওঠার পরই লোডশেডিং হয়ে যায়। ওই কনসার্টে বাংলাদেশের তাহসান, কাতালান ব্র্যান্ড, পাকিস্তানের গায়ক আব্দুল হান্নান থাকলেও প্রধান আকর্ষণ ছিল আতিফ আসলাম। জানা গিয়েছে, সেদিন রাত 8:45 নাগাদ মঞ্চে উঠে পাকিস্তানের এই গায়ক। তিনি মঞ্চে ওঠার পরই দেখা দেয় বৈদ্যুতিক গোলযোগ। প্রায় 20 মিনিট বিদ্যুৎ বিভ্রাট ছিল সেখানে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।